নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি কাঁচা কলার কোপ্তাকারি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই কাঁচা কলার কোপ্তাকারি গরম ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারো, খেতে দুর্দান্ত লাগে। আর এইভাবে বানালে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে খাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। কাঁচা কলার কোপ্তাকারি বানানোর জন্য এখানে 3টে কাঁচা কলা নিয়েছি আর নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু ও কাঁচা কলাগুলোকে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই কাঁচা কলাগুলোকে কেটে নেব। সমস্ত কাঁচা কলাগুলোকে 3 ভাগ করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলোকেও 2 ভাগ করে কেটে নেব। সমস্ত আলু ও কাঁচা কলাগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলো আমি সিদ্ধ করে নেব। তার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। এবার এই প্রেসার কুকারের মধ্যে সমস্ত কাঁচা কলা ও আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রেসার কুকারের মধ্যে এগুলো সিদ্ধ করছি, তবে তোমরা চাইলে কড়াইয়ের জলের মধ্যেও সিদ্ধ করে নিতে পারো। সমস্ত কাঁচা কলা ও আলুগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা এমনভাবে দিতে হবে যেন কাঁচা কলা ও আলুগুলো ভালোভাবে ডুবে থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এগুলো সিদ্ধ করে নেব। এগুলো সিদ্ধ হতে থাক আর ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 6 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো, অথবা কাঁচা লঙ্কার বদলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এগুলো বেটে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে কাঁচা কলা ও আলুগুলোকে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে এগুলোকে কুকার থেকে বের করে নিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পরে এই কাঁচা কলার খোসা ও আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত কাঁচা কলা ও আলুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই আলুগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। সমস্ত আলুগুলো অন্য পাত্রের মধ্যে তুলে রেখে দেওয়ার পরে এই কাঁচা কলাগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সমস্ত কাঁচা কলাগুলো হাতের সাহায্যে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে 1 কাপ পরিমাণ ছোলার ডালকে আমি 5 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার এই ডালটা বেটে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে ছোলার ডালের জলটা ভালোভাবে ছড়িয়ে নিয়ে জারের মধ্যে ডালগুলো নিয়ে নিচ্ছি। ডালটা বাটার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করলে চলবে না, জল ছাড়াই ডালটা বেটে নিতে হবে। ভালোভাবে জল ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে সমস্ত ছোলার ডাল নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে ডালটা ভালোভাবে বেটে নিয়েছি। তবে জল ছাড়া যদি তোমাদের ডালটা বাটতে সমস্যা হয় সেক্ষেত্রে 2 চামচ মতো জল ব্যবহার করতে পারো। এবার এই বেটে নেওয়া ডালটা এই মেখে রাখা কাঁচা কলার মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ডাল বাটাটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা একদমই অপশনাল, তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে না চাইলে নাও দিতে পারো। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার মেখে নেওয়ার পরে হাতটা ভালোভাবে ধুয়ে নিয়ে হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে নিলাম। তেলটা ভালোভাবে হাতের মধ্যে মাখিয়ে নিয়ে এবারে কোপ্তা শেপটা দিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে নিয়ে 2টো হাতের তালুর সাহায্যে এইভাবে আমি প্রথমে গোল করে তারপরে একটু চ্যাপটা করে শেপটা দিয়ে নিচ্ছি। এখানে আমি এইভাবে শেপগুলো দিচ্ছি, তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপটা দিয়ে নিতে পারো। সমস্ত কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন কড়াইয়ের চারপাশে তেলটাকে একটু এইভাবে ছড়িয়ে নিয়ে কোপ্তাগুলোকে একে একে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
প্রথম ব্যাচে 5টা কোপ্তা আমি দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ ভাজা হওয়ার জন্য। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে অপর পিঠটা উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে কোপ্তাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর কোপ্তাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। হাই ফ্লেমে কোপ্তাগুলো ভাজতে গেলে কিন্তু কোপ্তাগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। প্রথম ব্যাচের কোপ্তাগুলোকে তেল থেকে তুলে নিয়ে বাকি কোপ্তাগুলো একই তেলে একইভাবে ভেজে নিয়েছি। এবার এই কোপ্তা ভাজার তেলে আলুগুলোকে ভেজে নেব। তার জন্য সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। এবার এই আলুগুলোকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলেই দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার এই সমস্ত উপকরণ একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর চিনিটা যতক্ষণ পর্যন্ত না হালকা একটু লালচে হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে ভেজে নিতে হবে। চিনিটা হালকা লাল হয়ে গেছে আর ফোড়নগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা ও টমেটো বাটা। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যদি না দিতে চাও তাহলে পরে হলুদ গুঁড়োটা 1 চা চামচ দিয়ে দেবে। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত মশলা এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা 4 থেকে 5 মিনিট মতো সময় ধরে কষিয়ে নিয়েছি। সমস্ত মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঝোলটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে ঢাকনাটা তুলে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা আলুগুলো আর দিয়ে দেব কাঁচা কলার কোপ্তাগুলো। সমস্ত আলু ও কোপ্তাগুলো দিয়ে দিলাম। এবার ঝোলের সাথে কোপ্তাগুলোকে একটু নেড়েচেড়ে ডুবিয়ে দিচ্ছি। এরপরে আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও 4 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে কাঁচা কলার কোপ্তা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। পরিবেশনের জন্য আজকের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। আজকে কাঁচা কলার কোপ্তার রেসিপিটা দেখে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।